আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করবেন। হতে পারে আপনাদের ফেসবুকের প্রোফাইলে বা ফেসবুকের পেজের মধ্যে কীভাবে রিলস ভিডিও বানাতে হয় বা কীভাবে আপলোড করতে হয়, সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। নিজে থেকেও আপনারা তৈরি করতে পারেন ওই রিলস অপশন থেকে, বা আগে থেকে যদি আপনাদের কোনো তৈরি করা ভিডিও থাকে সেটাই কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। এবার কীভাবে আপলোড করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে। সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন। মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে, আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ওই ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন। আমি এখানে কী করবো, সিম্পলভাবে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করছি। আপনার ফেসবুকটিকে ওপেন করবেন। ফেসবুকটিকে ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে। হতে পারে আপনাদের ফেসবুকের পেজ বা প্রোফাইল, সেই অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি এখানে প্রোফাইল অপশানে ক্লিক করছি, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন রিলসের একটু অপশান কিন্তু থাকবে। লাইভের পাশেই কিন্তু আপনাদের রিলসের অপশান রয়েছে, ওই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। এবার ক্লিক করার পর এখানে আপনাদের অপশান দেবে ক্যামেরার অপশান। যদি আপনারা কোনো ভিডিও তৈরি করেন তাহলে ক্যামেরা অপশান দিয়ে করতে পারবেন। কোনো মিউজিকে ধরুন আপনারা কোনো ভিডিও তৈরি করবেন, মিউজিকটিকে সিলেক্ট করবেন, সেটাও করতে পারবেন। ধরুন আপনার কন্টেন্ট কী কী রয়েছে, আপনার কী কী ভিডিও আপলোড রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এবার আপনারা যদি আগে থেকে যদি কোনো ভিডিও হয়তো আপনার রাফের মধ্যে সেভ করে রেখেছেন সেটাও দেখতে পারবেন। হতে পারে আপনারা এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন, এখান থেকে সব কিছুই করতে পারবেন। এবার যেহেতু আমার গ্যালারির মধ্যে ভিডিও রয়েছে, সেই ভিডিও আমি কী করব, আপলোড করব আমি রিলসের মধ্যে। এবার এটি কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য আপনাদের যে ভিডিওটি তৈরি করা আছে বা যেটা আপনারা তৈরি করছেন ওটা আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করছি, ভিডিওটি ঠিক আপনারা এরকমভাবে দেখতে পাচ্ছেন। এবার এই ভিডিওটিকে আমি কী করবো, এখান থেকে আপলোড করে দেখাবো। আমি এখানে সাউন্ড কমে দিচ্ছি, করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে কী করতে পারবেন আপনারা এই ভিডিওর মধ্যে। সিম্পলভাবে এখানে আপনার অডিও সেট করতে পারবেন। অডিও অপশানে ক্লিক করলে পরে কী হবে, আপনাদের এই ভিডিওর যেই সাউন্ডটি রয়েছে অরিজিনাল, ওটাকে আপনারা এখান থেকে মিউট করে দেবেন আগে থেকে। আর না মিউট করলে পরে আনমিউট করবেন। আর মিউট করতে চাইলে এখান থেকে মিউট করবেন, তাহলে আপনার যে ভিডিওর সাউন্ড ওটা কিন্তু কমে যাবে। এবার ধরুন আপনারা কোনো গান অ্যাড করতে চান আপনাদের রিলস ভিডিওর মধ্যে, তাহলে এখানে কী করবেন, অ্যাড মিউজিক অপশানে ক্লিক করবেন। এবার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার অনেক গান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার যেই গানটা আপনাদের পছন্দ সেটা আপনি এখানে সার্চও করতে পারেন। যেই গান আপনাদের এখানে দরকার, বাংলা গান হতে পারে, হিন্দি গান হতে পারে, যে কোনো গান, সেই গানটিকে আপনারা এখানে সার্চ করে নেবেন। করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম দেওয়া থাকবে। যেহেতু আমি এখানে কী করবো, আমি এটা আনমিউট করছি, একটা অরিজিনাল সাউন্ডে আমি দেবো। তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাড ভয়েস ওভার। এবার আপনি ধরুন কোনো কিছু মুখে বলতে চান আপনারা এই ভিডিওর মধ্যে, তাহলে সেটাকেও করতে পারবেন। এখান থেকে আপনার অ্যাড ভয়েস ওভারে ক্লিক করলে পারে। এবার যেহেতু আমি এখানে কোনো কিছু করবো না, এখানে ডাউন অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে টেক্সট, যেটা আপনার ভিডিওর উপরে লিখতে চান ওটা আপনারা লিখতে পারেন। যেহেতু এখানে কোনো কিছু লিখবো না, আপনারা লিখতে চাইলে লিখতে পারেন, আর না লিখতে চাইলে এখানে লেখার কোনো দরকার নেই। তারপর হয়ে যাচ্ছে ইফেক্ট। এবার ধরুন আমার ভিডিওটি ঠিক এরকম কালার কিন্তু দেখাচ্ছে, এবার ভিডিওর কোয়ালিটি কিন্তু এখানে ভালো কিন্তু আপনারা করতে পারবেন। যেরকম এখান থেকে আপনার ইফেক্ট পেয়ে যাবেন, দেখতে পারবেন ঠিক আপনাদের ভিডিওটি ঠিক এরকম কোয়ালিটি লাগবে। যেরকম আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, এই কোয়ালিটি কিন্তু দারুণ লাগছে ভিডিওটি। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু বাড়াতে পারবেন। বা যে কোনো ভিডিও হতে পারে, এখান থেকে আপনার যে কোনো কোয়ালিটি আপনারা সেট করতে পারবেন আপনাদের ইফেক্টের মাধ্যমে আপনাদের ভিডিওর মধ্যে। এখান থেকে দেখতে পারবেন এই কোয়ালিটিটি কিন্তু ভালো লাগছে। আবার যেরকম আপনারা দিতে চান সেটা আপনারা দিয়ে দেবেন। আমি এখান থেকে কী করবো, সিম্পলভাবে আমি একটি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আমি এই ইফেক্টটি অ্যাড করে নিলাম। আপনারা এখান থেকে যে কোনো একটি ইফেক্ট আপনারা অ্যাড করে নেবেন আপনার রিলসের মধ্যে। ইফেক্ট অ্যাড করার পর এখান থেকে দেখতে পারবেন আর কী করতে পারবেন, এখানে স্টিকার। তো স্টিকারও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। স্টিকার অ্যাড করতে পারবেন, স্টিকার অপশানে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো স্টিকার কিন্তু অ্যাড করতে পারবেন আপনার এই ভিডিওর মধ্যে। যেহেতু আমি এখানে কোনো প্রকার স্টিকার অ্যাড করবো না, আপনারা করতে চাইলে কিন্তু করতে পারেন। এখান থেকে আপনারা প্রচুর স্টিকার পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনারা টাইম সেট করতে পারবেন, AM PM এগুলো সেট করতে পারবেন, কখন কি আপনারা আপলোড করছেন এটাও দিতে পারবেন। তারপর হয়ে যাবে এডিট রিলস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিলস ভিডিও আপনারা এডিট করতে পারবেন। ধরুন আমার ভিডিওটি আমি একটুখানি নেবো, তাহলে সেইটুকু আপনারা পার্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন। এখানে আপনার বলেছে, এবার এখান থেকে আপনারা ক্রপ করতে চাইলে ক্রপও কিন্তু করতে পারবেন। এবার আমি এখানে কী করবো, সিম্পলভাবে ভিডিওটিকে কাট করে নেবো। এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আমি কতটা নেবো, এখান থেকে এতটা কিন্তু আমি নিয়ে নেবো। এখান থেকে আমি কী করবো, সিম্পলভাবে আমি ভিডিওটিকে ওই 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের করবো, বা আপনারা যদি 10 সেকেন্ডের করতে চান তাহলে 10 সেকেন্ড করতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের দেখাবে। আমি যেহেতু এখানে কী করলাম, সিম্পলভাবে এখান থেকে এত দূর আমি নিয়ে নিলাম ভিডিওটি। এবার আপনারা এত দূর নিতে পারেন বা তারও বেশি কিন্তু নিতে পারেন, এটাও করতে পারবেন। তারপর হয়ে যাচ্ছে এখানে অ্যাড রিপ্লেসার অপশান পেয়ে যাবেন। এই অপশানে যদি ক্লিক করেন তাহলে এই ভিডিওর পরিবর্তে অন্য কিন্তু ভিডিও আপনারা অ্যাড করতে পারবেন, এটাই কিন্তু আপনাদের এখানে বলছে। এবার বিষয় হচ্ছে আরও কিন্তু আপনাদের অপশানগুলি রয়েছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাডজাস্টমেন্ট কিন্তু আপনারা করতে পারবেন। ক্লিপ, আমি এখানে কোনো ক্লিপ অ্যাডজাস্টমেন্ট করবো না, আমি এইটুকুই আমি রেখে দিলাম। তারপর এখান থেকে স্পিড কিন্তু আপনারা বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। যেরকম আমি স্পিড অপশানে যাচ্ছি, এবার এখানে ধরুন আমি এখানে স্পিড একবারে কী করবো, এখান থেকে দেখতে পারবেন স্পিড কিন্তু আমি এখান থেকে কী করলাম, একবারে কমিয়ে দিলাম। এবার এটা স্লো মুভ হয়ে গেল। যেরকম আপনারা স্লো
মোশন ভিডিও দেখেন ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের এটা হবে, এবং স্পিড যদি আপনারা বাড়াতে চান এখান থেকে বাড়িয়ে দিলে পরে কী হবে আপনাদের ফার্স্ট কিন্তু এটা দেখিয়ে দেবে। আর যেহেতু আমি এটা কী করবো নর্মাল রাখবো, তাই জন্য অনেক এটা আমার ঠিক থাকলো। ঠিক আপনি এরকমভাবেই রাখতে পারেন। তারপর হয়ে গেল আপনাদের ক্রপ, ভিডিওর সাইজটা এরকমভাবে আপনারা বাড়াতে পারবেন, এরকমভাবে জুম করে বাড়িয়ে নেবেন, নেওয়ার পর এখানে আপনারা কী করবেন এখান থেকে বেরিয়ে আসবেন, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। তারপর হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন মিরর, মানে সাইড পরিবর্তন হবে, দেখতে পারবেন আয়নার মতন কিন্তু সাইড পরিবর্তন হয়ে যাবে এরকমভাবে। ঠিক এরকমভাবে আপনারা চেঞ্জ করতে পারেন, যেহেতু আমি অরিজিনাল যেই সাইডটি ছিল ওটা আমি রেখে দিলাম। তারপরে হয়ে গেল এখান থেকে দেখতে পারবেন আরও অপশান রয়েছে, এখান থেকে আপনারা কাট করতে পারবেন আপনাদের ভিডিওটিকে, এগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন। এই অপশানটিতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা কাট করতে পারবেন আপনার ভিডিওটিকে। যেহেতু আমি এখানে কোনো প্রকার কাট করবো না, এবার ডাইরেক্ট আপনাদের কী করতে হবে আপলোড করতে হবে। এবার আপলোড কীভাবে করবেন সেটাই দেখো, তার জন্য আপনারা ডাউন অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এবার নেক্সটে ক্লিক করলে এবার কী হবে এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের যদি পাবলিক দেখায় তাহলে এটা ওকে করে পাবলিক করে নেবেন। এবার এখানে আপনারা দেখবেন অনেক অপশান কিন্তু আপনাদের সামনে কিন্তু দিয়েছে, এবং এখান থেকে সি মোর অপশানে ক্লিক করবেন, আরও অপশান কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে। এবার বিষয় হচ্ছে এখানে আপনাদের কি বলেছে, এখানে আপনাদের যেই বিষয়ে আপনাদের রিলস ভিডিও সেটা আপনারা লিখতে পারেন, আর না লিখতে চাইলে না লিখতেও পারেন, যেহেতু আমি এখানে লিখছি। এবার এরকমভাবে আপনারা লিখে দেবেন যে বিষয়টা আপনাদের লেখার, আপনাদের ভিডিও কি রিলেটেড ওটা আপনারা লিখবেন। লেখার পর এখানে আপনারা হ্যাশট্যাগ দেবেন, যেরকম আমি দিচ্ছি এখানে হ্যাশট্যাগ দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা হ্যাশট্যাগের মধ্যে কী দেবেন আপনাদের যেই ভিডিও রিলেটেড ওইরকমভাবে কিন্তু আপনারা হ্যাশট্যাগ দেবেন। যেরকম আমি এখানে দিচ্ছি কি এখান থেকে দেখতে পারবেন প্রথমে রিলস আপনারা দেবেন। আমি প্রথমে রিলস দিচ্ছি, আপনারা রিলস এখানে লিখবেন, যেরকম আমি এখানে লিখে দিচ্ছি এখানে রিলস ভিডিওটা আপনারা দেবেন। তারপর এখান থেকে হ্যাশট্যাগ রিল এরকমভাবে দেবেন, যেরকম আমি দিচ্ছি রিল। তারপর এখানে হ্যাশট্যাগ কী দেবেন, ভিডিও টপিক রিলেটেড আপনারা হ্যাশট্যাগ কিন্তু দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন এটা পাবলিক যদি থাকে তাহলে ভালো কথা, আর যাদের নেই তারা এই অপশানে ক্লিক করে এখান থেকে পাবলিক সেট করে নেবেন। এটা সেট করলে পরে এখান থেকে বেরিয়ে আসবেন, আসার পর এখান থেকে আপনার ফ্রেন্ডকে কিন্তু ট্যাগ করতে পারবেন, যে কোনো ফ্রেন্ডকে কিন্তু আপনার এখান থেকে ট্যাগ করতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন ট্যাগের অপশান দেবে, এবার তাদেরকে আপনার ট্যাগ করতে পারেন, আর না করতে চাইলে না করতেও পারেন। তারপরে এই গেল এখান থেকে দেখতে পারবেন অ্যাড টপিক্স, এই অপশানে ক্লিক করবেন, আপনাদের কী রিলেটেড টপিক সেটা আপনারা দেবেন। এখান থেকে আপনার টপিক সেট করবেন, 3টে টপিক কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। আর করার পর এখানে আপনার সেভ অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার লোকেশনও কিন্তু দিতে পারেন, যেখানকার আপনার ভিডিওটি তৈরি করছেন ওখান থেকে কিন্তু আপনার লোকেশনও অ্যাড করতে পারবেন, আর না করতে চাইলে না করতে পারেন। এবং এখান থেকে দেখতে পারবেন বুস্ট রিলস, এটা যদি আপনাদের দেয় তাহলে আপনার বুস্টও করতে পারবেন রিলস এখান থেকে। এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের কভার টেস্ট, এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার টেস্ট কভার কিন্তু করতে পারবেন, যেরকম আপনাদের এখানে দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনারা করতে পারেন। যেরকম আপনাদের যে বলেন আপনাদের থাম্বনেল ওটা কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন। আমি কী করবো সিম্পলভাবে এই অপশানে সেট করে দিচ্ছি। এখান থেকে কী করবেন আপনারা এটা সেট করতে পারেন, আর না করতে চাইলে এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর এবার আপনারা কী করবেন সিম্পলভাবে আপনারা এখান থেকে শেয়ার নাও অপশানে ক্লিক করবেন। শেয়ার নাও অপশানে যখন ক্লিক করবেন তখন আপনাদের আপলোড হতে শুরু করবে আপনাদের রিলস ভিডিওটি, যেটা আপনারা আপলোড করেছেন আপনার রিলসের মধ্যে সেটা কিন্তু আপনাদের আপলোড হবে। এবার এটা যখন আপনাদের কমপ্লিট আপলোড হয়ে যাবে তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপলোড হচ্ছে, এখানে আপনারা একটু রিফ্রেশ করে নেবেন। এটা যখন আপনাদের আপলোড কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এখান থেকে ভিউ অপশান দেখাবে, এই অপশানে ক্লিক করবেন, বা এখান থেকে আপনারা আপনাদের এখানে দেখাবে ফেসবুকের মধ্যে, তখন আপনারা প্লে করে কিন্তু দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু দেখাচ্ছে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু রিলস ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন ফেসবুকের মধ্যে, বাট যে কোনো ধরনের রিলস ভিডিও আপনারা আপলোড করতে পারবেন আপনার ফেসবুকের মধ্যে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। কিন্তু আপনাদের ফেসবুকের রুলস মেনে কিন্তু আপলোড করতে হবে রিলস ভিডিও, এমন কোনো আপনার ভিডিও আপলোড করবেন না যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ওদের ভায়োলেশন করে। কমিউনিটি গাইডলাইন্স যদি আপনাদের ওখানে উল্লঙ্ঘন হয়, যেরকম ইউটিউবের মধ্যে রয়েছে ওইরকম আপনাদের ফেসবুকের মধ্যেও রয়েছে। এবার ওইগুলো যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি ফেসবুক থেকে হাটিয়ে দেবে বা ডিলিট করে দেবে, এবং আপনাদের ওখানে কিন্তু মনিটাইজেশনের ওখানে আপনাদের পলিসি ইস্যু বা এরকম সমস্যা কিন্তু ঘটে যেতে পারে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। ঠিক এরকমভাবে সঠিক নিয়মে আপনারা ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে